মানিকচক কলেজে গতকাল এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র রাজনীতির নামে বহিরাগতদের মধ্যে মারপিট হাতাহাতি নানান ঘটনা বিধায়িকার সামনে ঘটেছে। গতকাল নবীন বরণ উৎসব ছিল। নবীন বরণ উৎসবে সাধারণ ছাত্রছাত্রীদের যে টাকা, সেই টাকার বখরা কে পাবে, সেইটা লুটপাট কি করে হবে, সেই নিয়ে অছাত্রদের মধ্যে লড়াই। আজকে যারা 10 বছর 8 বছর আগে পাস করে গেছে, তারা হচ্ছে সব কলেজে ছাত্র এই সংসদগুলো নিয়ন্ত্রণ করছে এবং সেখানে প্রশাসনিক আধিকারিক যারা আছেন, প্রিন্সিপাল সহ, তারা হচ্ছে যে তাদেরকে মদত দিচ্ছেন। বিধায়ক সেখানে ভূমিকা পালন করছেন এবং আজকে এই মারপিট এবং বিশৃঙ্খলা দেখে বিধায়িকা হচ্ছে আক্ষেপ করছেন। আক্ষেপ তো করতেই হবে। যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একবারে তৃণমূলের দখলদারি করছে, যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডগুলোকে বা সম্পত্তিগুলোকে তৃণমূল লুঠের কাজে লাগাচ্ছে, ফলে আজকে তো আপনাকে আক্ষেপ করতেই হবে। এখানে তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদতকারী হিসেবে আপনার ভূমিকা আছে। আজকে পাশেই মথুরাপুর স্কুল, সেখানেও একটা শিক্ষকের নির্বাচন হবে, শিক্ষকদেরকে নানানভাবে থ্রেট কালচার দেওয়া হচ্ছে। ফলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষাবিদ যারা আছেন, যেভাবে তৃণমূল সব ক্ষেত্রকে ধ্বংস করেছে, শিক্ষাকেও ধ্বংস করে শেষ করেছে। শিক্ষক নিয়োগে তো দুর্নীতি কথা গোটা ভারতবর্ষের মানুষ জানেন, আর শিক্ষাঙ্গিনাগুলোতে একবারে দলতন্ত্র প্রতিষ্ঠিত করে ছাত্র রাজনীতির নামে অছাত্রদের ভূমিকা। আমরাও ছাত্র রাজনীতি করেই রাজনীতিতে এসেছি। এ জিনিস ছিল না। নবীন বরণ উৎসবে টাকার বখরার ভাগ নাও, অনার্স করে দেওয়ার নামে টাকা নাও, কি চলছে? সুতরাং এগুলোর প্রতিবাদ ধীরে ধীরে বাড়ছে। এই প্রতিবাদে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাধারণ মানুষ, যারা এই স্কুল কলেজগুলো অনেক গড়ে পিঠে মানুষ করেছেন, যারা হচ্ছে যে এই স্কুল কলেজগুলোকে লালন পালন করেছেন, অনেক মেহনত আছে তাদের পিছনে, তাদেরকে এই প্রতিবাদে এগিয়ে আসার অনুরোধ করছি। এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন।